নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমরা দেখবো যে 22 থেকে 29-এ না 29 না 30, 22 থেকে 30-এ জুন 2026 কি করতে পারে। এইটা তোমাদের উইকলিজ হবে, মানে সাপ্তাহিক আবহাওয়া, কিন্তু দুদিন একটু বেশি আছে বলে দুদিন আমি একসঙ্গে করে দিচ্ছি। 22 থেকে 30-এ জুন 2026 কি ঘটতে পারে আমরা দেখে নেবো। Okay? মেষ থেকে মীন রাশি রিডিং হবে। এটা তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে নিতে পারো। যেই রাশি তোমরা বেশিরভাগ সময় দেখে থাকো, মিলে থাকে, সেই রাশি তোমরা দেখবে। আর স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে দেখতে পারো। তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও সেই হোয়াটসঅ্যাপ। দেখে নেবো এবার। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 22-এ জুন থেকে 30-এ জুন 2026 কি ঘটতে পারে দেখে নিন। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম প্রত্যন্ত মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সকল সর্বকার্যে সিদ্ধিদাম। ওম গঙ্গানাথতে নমঃ। ওম নমঃ শিবায়। প্লিজ আমাকে দেখাও, ঈশ্বর আমাকে দেখাও। মেষ রাশি 22-এ জুন থেকে 30-এ জুন 2026 কি ঘটতে পারে। 22-এ জুন থেকে 30-এ জুন 2026 কি ঘটতে পারে দেখুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে 22-এ জুন থেকে 30-এ জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড দেখে নিই। ওভারঅল 2 অফ ওয়ান্স এসছে। তোমাদের সিদ্ধান্তই কিন্তু সর্বোপরি তোমাদের কাজের মধ্যে প্রয়োজনীয় একটা, কি বলবো, পদক্ষেপ হবে। Okay? আচ্ছা, আমি একটুখানি ক্যামেরাটা একটু ঠিকঠাক সেট আপ করে নিই। হ্যাঁ, একটু পজ করছি। আশা করি এবার সব কার্ডস তোমরা দেখতে পাবে। ওভারঅল এসছে 2 অফ ওয়ান্স। এবার দেখবো কি ঘটতে পারে সাধারণ জীবনে। সাধারণ জীবনে পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস মানে তোমার বেশ উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, মন চঞ্চল থাকবে, অস্থির থাকবে। কিছু একটা করে ফেলার একটা উৎসাহ থাকবে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যে কিন্তু ধারালো অস্ত্র থেকে একটু খেয়াল রাখবে। ধারালো অস্ত্র বা খুব তাড়াহুড়ো করে কোথাও যাওয়া, এই জিনিসগুলোকে একটু সাবধানে করার চেষ্টা করো। আর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে বেশ উৎসাহ নিয়ে এগোতে পারবে। নতুন কাজ, নতুন সুযোগ বা নতুন কোথাও ভর্তি হওয়া, এইগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকলস মানে টাকা দিয়ে আর আম শিক্ষা গ্রহণ করা, এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। সন্তান যদি থাকে তাহলে হতে পারে যে সেখানে হয়তো তোমাদের আ কোথাও ভর্তি করা বা কোথাও কোনো রকমভাবে নতুন কোনো সুযোগ পেলো, স্কলারশিপ পেলো, সেরকম কিছু ঘটনা ঘটতে পারে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে এখানে হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস একটু ক্লারিফাই করবো আমি। হাই প্রিস্টেস কেন এসছে কর্মক্ষেত্রে? তোমার ইনটিউশন লেভেলকে একটু খেয়াল দেখবে, যে মনের মধ্যে যেই চিন্তাগুলো আসছে কর্মক্ষেত্রে সেটাকে একটু, হ্যাঁ, তোমার মন যেটা বলবে সেটা করার চেষ্টা করবে। কিং অফ কাপস। হুম মনের মধ্যে যে ইনফরমেশনস গুলো আসছে বা মনের মধ্যে যে চিন্তা ভাবনা গুলো আসছে সেগুলোকে বন্ধ করে রেখো না। সেগুলোর দিকে একটু নজর দিও। মেষ রাশি এখানে তোমাদের কার্ডই এসছে, তার মানে কি বলছে এখানে, সেই সিদ্ধান্ত একটু অপেক্ষা করে সেই ভাবনা চিন্তাগুলোকে একটু পর্যবেক্ষণ করো। মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো কর্মক্ষেত্রে আসছে সেগুলো কিন্তু এমনি তোমার আসছে না, তার একটা কারণ আছে। হুম এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি
এইট অফ পেন্টিকালস এসছে, বেশ ভালো আর্থিক উন্নতি আছে। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে তিনটে কার্ড কি এসছে দেখে নিই। লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, সিক্স অফ সোর্ডস, আর এখানে 9 অফ পেন্টিকলস। কারোর প্রতি বেশ আকর্ষণ তোমার আসছে। যদি তোমরা কোথাও ভ্রমণে যাও, সেখানে কারোর প্রতি বেশ অ্যাট্রাক্টেড হতে পারো, আকর্ষণ হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, দূরে লং ডিস্টেন্সে লং লং ডিস্টেন্সে কারোর সঙ্গে তোমার বেশ একটা আকর্ষণ বাড়ছে। তার দিকে যাওয়া বা তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে একটা দেখা করার সুযোগ তোমার হতে পারে। যারা সিঙ্গেল আছো তাদের জন্য বলছি। আর হ্যাঁ, আর কেউ হয়তো পছন্দ করতে পারে, তা কিন্তু বেশ আর্থিকভাবে সে সচ্ছল ওখানে দেখাচ্ছে। এই হচ্ছে কি মেষ রাশি 22শে জুন থেকে 30শে জুন 2026-এ এটা আভাস। দেখে নেবে এবার পরবর্তী রাশি বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে 22শে জুন থেকে 30শে জুন 2026। বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে 22শে জুন থেকে 30শে জুন 2026। বৃষ রাশির জীবনে কি পরিবর্তন, কি ঘটনা ঘটতে পারে 22শে জুন থেকে 30শে জুন 2026। বৃষরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং লাভ লাইফ। বৃষরাশি 22শে জুন থেকে 30শে জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তোমার। হ্যাঁ ফ্রেন্ড, এটা তোমাদেরই কার্ড। তো দেখে নি কি করতে চলেছে। বৃষরাশির সাধারণ জীবনে হ্যারোফেন্ট, এটা কিন্তু তোমাদের স্পিরিচুয়াল গাইডেন্স বা কোথাও কোনো রকমের কোথাও আহ, আহ, কোনো ধার্মিক স্থানে ভ্রমণ, সেরকম কিছু ঘটনা ঘটতে পারে। ফোর অফ ওয়ান্স, আচ্ছা। সাধারণ জীবনে আমি যা দেখতে পাচ্ছি, বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান হতে পারে, বা খুব সম্ভবত এখানে বারবার করে বলছে উম, বাড়িতে কোনো পুজো, ঠিক পুজো বা উম, বিয়ে বা উম, কোনো আম, ধার্মিক অনুষ্ঠান, মানে উপনয়ন হতে পারে, বা কোনো উম, গৃহপ্রবেশ, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তার আম, তোড়জোড় বা তার একটা আয়োজন, এরকম কিছু একটা ঘটছে, বা তোমার পরিবারে কারো ঘটছে, এরকম কিছু ঘটনা ঘটছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্য, হাড়ের ব্যথা বা হাড়ের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হাড়ের অনেক সময় মানে হ্যাঁচকা লেগে যাওয়া বা একটা কিছু, সেরকম কিছু ঘটনা ঘটতে পারে। হুম শিক্ষাক্ষেত্রে কিন্তু সেরকমভাবে মনোনিবেশ করতে পারবে না। শিক্ষাক্ষেত্রে সেরকমভাবে তোমার ওখানে যেটা দেখতে পাচ্ছি, টু টু অফ সোর্ডস, সেভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সেই সময়টা বা সেইভাবে তোমার দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার তোমার হবে না, আইডিয়াস গুলো ক্লিয়ার হবে না এই সপ্তাহে। একটু ক্লাউডিনেস থাকবে, মাইন্ড ভীষণ ফগি থাকবে, মানে মনটা পরিষ্কারভাবে সবকিছু নিতে পারবে না। এরকম হয় মাঝে মাঝে, ব্ল্যাঙ্ক থাকবে অনেক সময় মাইন্ড, এরকম করতে পারে। শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রেও কিন্তু আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা, সেটা তুমি মনোনিবেশ করতে পারছো না বা ক্লিয়ারিটি পাচ্ছ না বলে দুশ্চিন্তা হচ্ছে। যদি তুমি ক্লিয়ার কটস থাকে তোমার কাছে, ক্লিয়ার কটস এরকম হয়, বা এই ধরনের ক্লিয়ার কটস এর ব্রেসলেটস হয়, ক্লিয়ার ক্লস ব্রেসলেট যদি থাকে সেটা ধারণ করার চেষ্টা করো। বা যদি তোমার কাছে কোনো কর্পূর থাকে, কর্পূর দিয়ে স্নান করার চেষ্টা করো, তাহলে ক্লিয়ারিটি আসবে। আহ বা বা যদি ফিটকিরিও থাকে পড়াশোনার টেবিলে,
আমি বলে রাখছি, এরকম আমি আই থিঙ্ক আমি তোমার দেখানোর চেষ্টা করছি আমি। এরকম করে টেবিলে যদি তুমি ফিটকিরি বা হ্যাঁ ফিটকিরি আর কর্পূর, যদি কর্পূর তো এত বড় বড় হয় না, কর্পূর যদি তুমি রাখতে পারো পড়ার টেবিলে, তাহলে বেশ ভালো হবে, তখন মাইন্ডটা ফ্রেশ থাকবে। বা কর্পূরের যে ইয়ে থাকে না, এয়ার পিউরিফায়ার বা সেরকম কিছু, বা ওই তাড়ানোর জন্য সেইগুলো যদি জ্বালাতে পারো, তাহলে মাইন্ডটা ফ্রেশ হওয়ার চান্সেস আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পড়ার টেবিলে বা তুমি যেখানে অফিসে থাকো, অফিসের ড্রয়ারে, সেখানে যদি তুমি রাখতে পারো ফিটকিরি আর করছে একসঙ্গে করে, তাহলে তোমার হেল্পফুল হবে। হুম, আর এটা যেটা দেখতে পাচ্ছি, হুম, কর্মক্ষেত্রে পর আর্থিক পরিস্থিতিতে ক্যাশ ইনকাম আসবে, ক্যাশ মানি আসার চান্সেস আছে। দেখুন, ক্যাশ মানি, ইয়েস, কুইন অফ কাপস ক্লারিফাই ধরো আর্থিক পরিস্থিতি, অনলাইন পেমেন্টস আসার সম্ভাবনা আছে। অনলাইন, এস অফ সোর্স, ফোর অফ সোর্স, একটু দেরি হতে পারে কুইন অফ পেন্টিকেলস, কিন্তু আসবে। তো সপ্তাহের শেষের দিকে আসতে পারে। ভালোবাসার সম্পর্কে দেখে নি কি আছে। ভালোবাসার সম্পর্কে এখানে পেজ অফ সোর্স, এইট অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস, খুব সম্ভবত যার সঙ্গে কথা হচ্ছিল না তার সঙ্গে অনলাইন অনেক কথা হতে পারে। কিছু পরিস্থিতিতে ক্লিয়ারিটি পাবে, কিছু পরিস্থিতিতে মনের যে কথাগুলো তুমি জানতে চাইছো, সেই কথাগুলো জানতে পারবে। হতে পারে মীন রাশি বা মেষ সিংহ ধনু বা তুলা কুম্ভ মেঘের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে তুমি সেই ক্লিয়ারিটি, সেই প্রশ্নের উত্তরগুলো পাবে যেগুলো তুমি মনের মধ্যে আছে। হতে পারে সবগুলো নয়, কিছুটা হয়তো পেয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। যাদের প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ করবে। তো এটা দেখে নিই এবার পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য ক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক স্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে দেখুন। মিথুন রাশি 22শে জুন থেকে 30শে জুন 2026, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে 22শে জুন থেকে 30শে জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তুলতে পারবে। এক, দুই, দেখেন ওভারঅল কি আছে। ওভারঅল কিং অফ কাপস, কুইন অফ কাপস, ইমোশনাল থাকতে পারো, মেন্টাল ক্লিয়ারেন্স পাবে না, ইমোশনাল মানে ভীষণ আবেগপ্রবণ থাকবে। কিছু বললেই হয়তো খুব টাচি হয়ে যেতে পারো, হার্ট, মনে কষ্ট লাগতে পারে, এরকম কিছু পরিস্থিতি থাকতে পারে। সাধারণ জীবনে কুইন অফ নাইন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বা বেশ একটু মানে কিছু টাকা যেগুলো পাওনা ছিল, সেই পাওনা টাকা পেতে পারো, বা কিছু কেনাকাটা যদি থাকে বাড়ির বা নিজস্ব, সেগুলো করার একটা প্ল্যানিং করতে পারো। শরীর স্বাস্থ্য, ও বাবা, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখছি না। এখানে একটু আমি ক্ল্যারিটি নেওয়ার চেষ্টা করব। থ্রি অফ সোর্স কেন আসছে শরীর স্বাস্থ্যে, কিছু অপারেশন হওয়ার সম্ভাবনা আমি দেখছি। নাইট অফ কাপস, থ্রি অফ সোর্স কেন আসছে, সেভেন অফ সোর্স, যদি কোনো রকম বাড়ির কারোর যদি অপারেশনেরও ডেট থাকে, সেটা কিন্তু পিছিয়ে যাবে, দিলে হবে একটু, সেটা তোমার সুবিধার জন্য। শরীর স্বাস্থ্যের জন্য থ্রি অফ সোর্স কেমন আসছে মিথুন রাশি। ধারালো অস্ত্র থেকে একটু সাবধান, হ্যাঁ ধারালো অস্ত্র থেকে একটু সাবধানে থাকবে, আর দ্রুত গাড়ি চালানো থেকে একটু সাবধানে থাকবে।
যে শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু স্টার কার্ড এসছে। স্টার কার্ড যেটা বলছে শিক্ষাক্ষেত্রে তোমাদের কিন্তু মনের ইচ্ছে পূরণ হতে পারে, যেখানে তুমি সুযোগ চাইছিলে বাইরে গিয়ে পড়াশোনা করা বা বিদেশে গিয়ে পড়াশোনা করা, সেরকম একটা সুযোগ হয়তো তুমি পেতে পারো। ওকে। আর আর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু আহ, কাকে কি বলছো সেটা কিন্তু বিবেচনা করে বলবে। এখানে ফাইভ অফ সোর্স এসছে, ভীষণ তর্ক বিতর্ক বা একটা আর্গুমেন্ট কারোর সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে এইট অফ সোর্স এসছে। আর্থিক পরিস্থিতিতে এইট অফ সোর্স কেন? ভীষণ দুশ্চিন্তা করছো, কিছু টাকা হয়তো পাওনা ছিল, সেই পাওনা টাকাটা হয়তো তুমি পাচ্ছ না, সেটা তোমাকে একটু দুশ্চিন্তায় ফেলছে। এইট অফ সোর্স মিথুন রাশির কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে, হ্যাঁ, কিছু পাওনা টাকা তোমার কোনো কোম্পানি হয়তো আটকে রেখেছে, সেটা হয়তো 15 দিন 20 দিন হয়ে গেছে, সেটা উম, কোনো খবর পাচ্ছ না, সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে। আর আশা করি সেই দুশ্চিন্তা মিটবে। লাভ লাইফ দেখে নিই। সেভেন অফ কাপস, নাইট অফ ওয়ান্স আর হ্যাংম্যান। এখানে অপশনস তো প্রচুর আছে তোমার লাভ লাইফে, যা দেখতে পাচ্ছি। সেখানে অপশনস কোনটা দিয়ে তুমি মনোনিবেশ করবে সেটাই তুমি বুঝে উঠতে পারছো না, যেখানে বুঝতে পারছি। আম, এখানে সেভেন অফ কাপস, নাইট অফ ওয়ান্স ভীষণ অ্যাট্রাক্টেড হবে অপশনস যা যা আসছে তাদের দিকে, কিন্তু কাকে অ্যাকচুয়ালি তোমার পছন্দ সেটা তুমি নিজেও সিদ্ধান্ত নিতে পারবে। হুম, এর দিকে যাই ওর দিকে যাই, ওকেও ভালো লাগছে তাকেও ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কার দিকে যে যাবে সেটা একটু টাইম নিতে বলছে, একটু ডিলে করতে বলছে, সময় দিতে বলছে, সময় দিয়ে বোঝার চেষ্টা করতে বলছে। তো এই হচ্ছে কি মিথুন রাশি ফিলিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট ফলো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। দেখে নিই এবার জুনের শেষ সপ্তাহটা কর্কট রাশির জন্য কেমন যাবে। 22শে জুন থেকে 30শে জুন 2026 কেমন যাবে। 22শে জুন থেকে 30শে জুন 2026 কেমন যাবে দেখতে হবে। 22শে জুন থেকে 30শে জুন 2026 দেখবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। 22শে জুন থেকে 30শে জুন 2026। কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে 3টে কারণ। তিনি ওভারঅল এসছে 6 অফ কাপস। কোনো বন্ধু, কোনো সোলমেটের সঙ্গে সম্পর্ক হতে পারে, বা পারিবারিক যে সঙ্গে আছে তোমার সোলমেট, যার সঙ্গে থাকলে তোমার সময় বেশ ভালো কাটে, তার সঙ্গে সময় কাটাতে পারো। ভালো একটা সময়, মনে রাখার মতো কিছু সময় তোমার এই সপ্তাহে হবে। Okay? দেখে নি আর কি আছে সাধারণ জীবনে। এই যা পেন্টিকেল, সাধারণ জীবনে কিন্তু কাজের মধ্যে বেশ গতি থাকবে, কাজের মধ্যে বেশ একটা ব্যস্ততা থাকবে। আর্থিক উন্নতি বেশ ভালো হবে, মানে যা দেখতে পাচ্ছি। এইট অফ পেন্টিকেলস। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু একটু নিজের খেয়াল রেখো শরীর স্বাস্থ্যের। জলের ব্যবহারটা হয়তো বৃষ্টিতে ভিজতে পারো, বা জলের ব্যবহারে একটু ব্যালেন্স রাখতে বলছে। হয় বৃষ্টিতে ভিজলে নিজের খেয়াল রাখতে বলছে, আর না হলে পানীয় জল একটু বেশি করে খাও বা থাকতে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ক্লাউডিনেস ফগিনেস থাকবে, সঠিকভাবে মনোনিবেশ করে পড়াশোনা করা বা ক্লিয়ারিটি, মাইন্ড ক্লিয়ারিটি থাকবে না, মন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।
কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ভ্রমণ আছে। কর্মক্ষেত্রে ভ্রমণের জন্য বাইরে দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দূরে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে এখানে 9 অফ সোর্স এসছে। 9 অফ সোর্স কেন এসছে একটু দেখে নেবো। আর্থিক পরিস্থিতিতে 9 অফ সোর্স দুশ্চিন্তা কেন হচ্ছে। 6 অফ পেন্টিকলস, পাওনা টাকা তোমার আটকে যাচ্ছে, পাওনা টাকা কেউ দিচ্ছে না, তারা দেবো দেবো করে ডিলে করছে, সেটাই তোমার দুশ্চিন্তার কারণ হচ্ছে। তাদের কাছে টাকা নেই তা না, তুমি জানো তাদের কাছে টাকা আছে, কিন্তু তবু তারা সেই পাওনা টাকাটা দিচ্ছে না, সেই জন্য তোমার একটা অস্থিরতা বাড়ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, লাভ লাইফে এখানে ফুল, এস অফ ওয়ান্স আর ডেভিল। একটু দেখে নি ডেভিল কেন এটা। কেউ রিস্ক নেওয়ার চেষ্টা করছে, শুধু রিস্কটা কিন্তু ফিজিক্যাল, মানে শারীরিক আকর্ষণের উপরে। এটা ডেফিনেটলি এখানে ভালোবাসা আমি দেখছি না। দেখে নি এখানে ডেভিল কেন এসছে লাভ লাইফে। কর্কট রাশি, এটা তোমার 7th হাউস, হতে পারে পার্টনার, হতে পারে। লাভ লাইফে এখানে ডেভিল কেন এসছে কর্কট রাশি। 10 অফ ওয়ান্স, টু অফ পেন্টিকলস। মতের অমিল থাকলেও তোমরা ফিজিক্যালি মানে একে অপরের প্রতি ভীষণ আকর্ষিত, একে অপরের প্রতি একটা এডিকশন আছে। এটা সঠিক এডিকশন বলবো না, ইয়েস, এটা পরবর্তীকালে কিন্তু তোমাদের ভাঙনের একটা কারণ হতে পারে। এখানে ইমোশন নেই, শুধু একটা শারীরিক আকর্ষণ। এটা তোমাকে ভীষণভাবে টায়ার্ড করে দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এই সপ্তাহের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকবে। যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেখে নিই। এবার সিংহ রাশি দেখে নিই, সিংহ রাশি কি ঘটতে চলেছে জুনের 22 তারিখ থেকে 30 তারিখ, 22 তারিখ থেকে 30 তারিখ কি ঘটতে চলেছে একবার দেখে নেব। প্রয়োজন যাদের তারা অবশ্যই দেখে নেবে। সিংহ রাশি 22শে জুন থেকে 30শে জুন 2004। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে 22 জুন থেকে 30শে জুন 2004। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে চিন্তিত। এক, দুই, ওভারঅল কি এসছে দেখি। এইসব কাজ ওভারঅল তো বেশ ভালো। নতুন কারোর পছন্দ হতে পারে, নতুন কাজ কিছু আসতে পারে, নিজের পছন্দের কিছু প্রয়োজনীয় যে পছন্দের কিছু জিনিস কিনতে পারো। হুম, বেশ মনের ইচ্ছে কিছু পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নিন সাধারণ জীবন। সাধারণ জীবনে ফুল, ফুল কার্ড এসছে, নতুন কিছু শুরু হচ্ছে বা নতুন কিছু শুরু করার জন্য রিস্ক নিচ্ছ। সেটা নিয়ে একটু নার্ভাসনেস থাকতে পারে। হুম, শরীর স্বাস্থ্য বেশ ভালো। শরীর স্বাস্থ্য প্লিজ, এখানে কিন্তু ড্রিঙ্ক করার পরিস্থিতি আসতে পারে। কোথাও পার্টিতে ড্রিঙ্ক করছো বা কোথাও স্টার্ট আপ হয়েছে, বন্ধু বান্ধবরা হচ্ছে পার্টি দিয়ে ব্যাস ড্রিঙ্ক শুরু করে দিলে কেয়ারফুল, একটু ব্যালেন্স। হুম, শরীর স্বাস্থ্যর পর শিক্ষাক্ষেত্রে কিন্তু কাউকে পছন্দ হতে পারে, শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো সোলমেটের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে বস কিন্তু বেশ পছন্দ করবে তোমার, বসের মনের মনের মতন কোনো রিস্ক তুমি নিচ্ছ, সেই জন্য বস কিন্তু বেশ পছন্দ করতে পারে। বা সিংহ রাশি, তোমার কর্মক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কাউকে পছন্দ হবে। আর আর্থিক পরিস্থিতিতে তোমার পার্টনার কিন্তু তোমাকে সাহায্য করতে পারে। দেখে নি সান কার্ড, আর্থিক পরিস্থিতিতে কি করছে। সান কার্ড, আর্থিক পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না, সেই জায়গায় তোমার পার্টনার কিন্তু
তোমাকে সাহায্য করবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইয়েস, হতে পারে তুলা কুম্ভ মিথুন কেউ আছে, তুমি একটু আপসেট ছিলে, হ্যাঁ তোমার পার্টনারই কিন্তু সেই দুশ্চিন্তা থেকে তোমাকে কিন্তু ওর সিক্স সেন্স, যদি তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে তাহলে কিন্তু, বা মীন রাশি বা বৃষ রাশি বা তুলা রাশি হয়ে থাকে তাহলে কিন্তু তার সিক্স সেন্স খুব স্ট্রং। সে কিন্তু তোমাকে সেই সিদ্ধান্ত বা সেই ডিসিশনটা নিতে সাহায্য করবে। তার কথা আহ, অবহেলা করুন, তার আইডিয়াটা নেওয়ার চেষ্টা করুন। লাভ লাইফে ও ও লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ সোর্স, এইট অফ কাপস, ফোর অফ কাপস, একটু ভেরিফাই করুন। এইট অফ কাপস, ফোর অফ কাপস, আফসোস করছিলে, ওর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিছু মন খারাপ করছিলে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জাজমেন্ট, ফোর অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস, জাজমেন্ট, কিছু একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, সেটা কি? লাভার্স, লাভ লাইফে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলে। হুম, ফাইভ অফ ওয়ান্স, তর্ক বিতর্ক অশান্তি ছিল, মতের অমিল হয়েছিল, সেখানে কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, তোমরা একে অপরের বিরুদ্ধে বা কোনো রকমের কনফিউশন ছিল তোমাদের, তর্ক বিতর্ক হয়েছিল, সেই জায়গা থেকে একটা মতের অমিল হয়েছিল। তো সেইখান থেকে আই থিঙ্ক এখানে কিছু একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, এখানে জাজমেন্ট আর লাভার কার্ড এসছে, সেটা কি আমি দেখতে চাইছি। কি সিদ্ধান্ত তোমরা আলটিমেটলি এই সপ্তাহে নিতে চলেছো, এই কিছু একটা সিদ্ধান্ত তো নিয়ে লাভার কার্ড, জাজমেন্ট, ফোর অফ সোর্স, হয়তো কথাবার্তা বলছিলেন না, ক্রিয়েট ছিল, কুইন অফ ওয়ান্স, তোমার পার্টনারের এনেছে, টেন অফ সোর্স, হ্যাংম্যান, টেন অফ পেন্টিকেলস, সেন্টেন্স ওকে, মিট, মিল, মিশ হবে। এখানে যা সিদ্ধান্ত অশান্তি ছিল সেটা কিন্তু সপ্তাহের শেষে এইটার মধ্যে একটা রিউনিয়ন আমি এখানে দেখতে পাচ্ছি। টু অফ, টেন অফ পেন্টিকেলস, লাভার্স, কুইন অফ ওয়ান্স, ডেফিনেটলি যদি কথাবার্তা না বলে থাকো বা মনে হচ্ছিল একটা ব্রেকআপ হয়ে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু আবার করে তোমার আর তোমার পার্টনারের একটা রিউনিয়ন বলতে পারো, বা আবার একটা রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, একে অপরের কাছে আবার করে একটা সেকেন্ড চান্স বা বোঝার চেষ্টা তোমরা করবে। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির এনার্জি, আশা করি বুঝতে পেরেছো। ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আছে, আমরা রয়েছে। নিজস্ব ব্যক্তিগত পরিস্থিতি একটা সিদ্ধান্ত নিতে পারে। দেখে নি পরবর্তী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জীবনে কি করতে পারে আগামী সপ্তাহ, 22শে জুন থেকে 30শে জুন 2026, কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে? কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে 22শে জুন থেকে 30শে জুন 2026? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন? দেখে নি। কন্যা রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে। ওভারঅল এসছে নাইট অফ কাপস, বেশ একটা রোমান্টিক ভাব থাকতে পারে বা মনটা বেশ চঞ্চল থাকতে পারে। দেখে নি কি ঘটতে চলেছে। নাইট অফ পেন্টিকেলস, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, ধীর স্থির ভাবে গ্রাউন্ডেড ওয়েতে তুমি এগোনোর চেষ্টা করছো, আর্থিক পরিস্থিতিগুলো বেশ সামলে নেওয়ার চেষ্টা করছো এখানে।
যা দেখি কর্মক্ষেত্রটাও সামনে নেওয়ার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু ধারালো কোনো অস্ত্র বা ধারালো কোনো আ বস্তুর দ্বারা হত হওয়ার সম্ভাবনা আছে। সাবধানে কাজ করবে যারা ধারালো অস্ত্র দিয়ে কাজ করো, বা খুব তাড়াতাড়ি গাড়ি চালানো থেকে একটু বিরত থেকো। শরীর স্বাস্থ্য ভালো। সব নাইটস একসঙ্গে। নাইট অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, নাইট অফ সর্ডস, নাইট অফ ওয়ান্ডস। খুব সম্ভবত কর্ম শিক্ষাক্ষেত্রে বেশ উৎসাহ নিয়ে এগোবে, বেশ মনটা চঞ্চল থাকবে। পড়ে নেবো, লিখে নেবো, এরকম একটা পরিস্থিতি। কর্মক্ষেত্রে বেশ কাজের চাপ থাকবে, ধীরে, ধীরে এগোনোর চেষ্টা করবে, মনোযোগ সহকারে। ঘাড়ে হাতে পায়ে ব্যথা হতে পারে। শিক কর্মক্ষেত্রে পড়ে আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু কষ্ট হতে পারে। 5 অফ কাপস এখানে এসছে। 5 অফ কাপস একটু দেখে নিই। আর্থিক পরিস্থিতিতে কন্যা রাশির কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। রিস্ক নিও না। পরিবারে কিছুর জন্য হয়তো কিছু খরচা হতে পারে। পরিবারে কারোর জন্য খরচা হতে পারে। যেটা সন্তানের জন্য হতে পারে। দেখে নিই এবার লাভ লাইফ। ও লাভ লাইফে কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে একটু ডিসটেন্স মনে হবে। সে কিন্তু তোমার কাছ থেকে একটু দূরত্বই রাখবে। এখানে কুইন অফ সর্ডস, হ্যাংম্যান, 5 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত একটা সিচুয়েশনটা কোনো ঝুলে রয়েছে এরকম মনে হবে। সে হয়তো খুব একটা কথাও বলবে না তোমার সঙ্গে। হুম। পরিবারের মধ্যে থেকে পরিবারের সব দায়িত্ব পালন করছে, কিন্তু তোমার দিকে সেইভাবে খেয়াল রাখছে না। এরকম কিছু একটা, বা এখানে খুব সম্ভবত টাকা-পয়সা ছাড়া কোন রকম দায়িত্ব, মানে একটা গতানুগতিক সম্পর্ক আরকি রয়েছে। সেই রোমান্টিক রিলেশনশিপটা আসলে মিস করবে। এরকম কিছু একটা হবে। এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে নিও। বেল বাটন ক্লিক করে নিও। যাদের প্রাইভেট রিডিং নেওয়ার প্রয়োজন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যোগাযোগ করে বৃত্তান্ত জেনে নিন। দেখে নিন এবার পরবর্তী রাশি তুলা রাশি। পরবর্তী রাশি তুলা রাশি। কি ঘটতে পারে জুনের 22শে জুন থেকে 30শে জুন 2026? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে তুলা রাশি। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। রাশি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে জেনে। টেম্পারেন্স। বেশ ধৈর্য সহকারে কিছু কাজ হবে। আর তুমি যে কাজের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিলে সেটাও সম্ভাবনা আছে তাড়াতাড়ি হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে একটু ধৈর্য ধরতে হচ্ছে। দেখে নি আর কি কি বাকি আছে। সাধারণ জীবনে কি ঘটতে চলেছে? 5 অফ পেন্টিকেলস। সাধারণ জীবনে কিছু মিস করতে পারো, কাউকে মিস করতে পারো, বা কোনো একটা পরিস্থিতি থেকে দূরত্ব ফিল করতে পারো। হুম, আর্থিকভাবেও কিছু একটা অনটন তোমার ফিল হবে। শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন থেকে শরীর স্বাস্থ্যে হাড়ে ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা কোনো রকম একটা পিঠে ব্যথা বা হ্যাচকা লাগা এরকম কিছু ঘটনা ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট, কোনো রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে। রেজাল্ট কেমন হবে? রেজাল্ট রেজাল্ট কেমন হবে যদি রেজাল্ট বেরোনো থাকে? মোটামুটি ভালো। খুব একটা ভালো বলবো না, মোটামুটি ভালো।
স্ট্রেংথ কার্ড যেরকম তুমি চেয়েছো, তোমাকে তুমি এক্সপেক্ট করেছিলে সেই কাছাকাছি হবে। শরীর স্বাস্থ্যে শিক্ষাক্ষেত্রে করে, কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু সান কার্ড এসছে। কর্মক্ষেত্রে ভ্রমণ থাকতে পারে বা নতুন কাজের সুযোগ আসতে পারে, এখানে সান কার্ড থেকে ক্লারিফাই করে নিই। হুম, থ্রি অফ কাপস আর কুইন অফ কাপস। পছন্দের কারোর সঙ্গে দেখা হতে পারে, কথা হতে পারে, একসঙ্গে বসে চা খাওয়া, কফি খাওয়া হতে পারে, বা এখানে যা দেখতে পাচ্ছি কাজের কাজের নাম করে কোথাও কারোর সঙ্গে দেখা করতেও যেতে পারে। আচ্ছা, এখানে সেটাই দেখাচ্ছে, কোনো সোলমেটের সঙ্গে দেখা করতে যাওয়া। আর্থিক পরিস্থিতিতে কোথাও কোনো টাকা যদি আটকে থাকে, সে টাকা পাওনা টাকা পেতে পারো। দেখুন এখানে পেজ অফ পেন্টিকেলস, তুলা রাশির জন্য কি আছে, পেজ অফ পেন্টিকেলস। হ্যাঁ, কিছু টাকা হয়তো পাওনা ছিল, কেউ হয়তো টাকাটা আটকে রেখেছিল, সে কিন্তু দিয়ে দেবে। হুম, দেখে নি এবার লাভ লাইফে তুলা রাশি তোমাদের কার্ড এসছে, তিনটে মেজর আরকানা এসছে। টাওয়ার, ডেথ কার্ড, দুটো স্করপিও কার্ড, আর এখানে জাস্টিস, এটা তোমাদেরই মেজর আরকানা। দেখতে হবে বড় কিছু লাভ লাইফ। হঠাৎ টাওয়ার ডেথ কার্ড মানে, জাস্টিস মানে টাওয়ার ডেথ কার্ড মানে কি বলতে, লাভ লাইফ থ্রি অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, হোয়াট দিস ইজ। কোনো সম্পর্ক এই হতে পারে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন এই হতে পারে কি, থ্রি অফ সোর্স ক্লারিফাই করে। ও থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে বাড়িতে কিন্তু তুমুল, যদি তোমার বিবাহিত সম্পর্ক থাকে আর তার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু ধরা পড়ার চান্সেস আছে। বি কেয়ারফুল। তর্ক বিতর্ক বা কোনো অতীতে কোনো থার্ড পার্টি ছিল, তাকে নিয়ে একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। হয়। Okay. দেখে নি না, আরেকবার দেখে নি। টাওয়ার, বেকার আর জাস্টিস, আরেকবার দেখিয়ে দাও। তুলা রাশি লাভ লাইফে কি বলতে, হুইল অফ ফরচুন, এটা আবার মেজর আরকানা আরেক। স্টার কার্ড, এটা আরেকটা মেজর। স্টার কার্ড, টু অফ সোর্ডস, king of wands, ace of wands, six of swords, world card আর কিং অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতির জন্য বাইরে কোথাও ভ্রমণ বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে তোমার পার্টনারের। সেটা নিয়ে কিন্তু একটা দোটানা বা অস্থিরতা থাকবে, যে তুমি তোমার পার্টনারকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না, কিভাবে কি ঘটবে, সেই নিয়ে একটা দোটানা বা অস্থিরতা থাকতে পারে। আর নাহলে ভাববে যে তোমার রিলেশনশিপ হয়তো শেষ হয়ে যেতে পারে, রিলেশনশিপে একটা ব্রেক লাগতে পারে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা হতে পারে। ঠিক। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাগিয়ে ফ্যামিলি করে শেয়ার। এবার পরবর্তী রাশি দেখে নিই কি হবে। দেখে নিই তুলা রাশির পর দেখবো বৃশ্চিক রাশি। এখানে বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 22 জুন থেকে 30 জুন 2026, 22 জুন থেকে 30 জুন 2026 কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
লাভ লাইফ কেমন যাবে? সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হতে পারে, তোমাদের ডিসিশন নিতে একটু প্রবলেম হতে পারে, বা কোনো একটা সিদ্ধান্ত তুমি হয়তো এই সপ্তাহে নিয়েও নেবে। মাই গড, সাধারণ জীবনে এইসব কাজ কারো কাছ থেকে দূরে যাওয়ার প্রবণতা আসতে পারে। একটা ডিস্টেন্স, মানসিকভাবে তোমার ইমোশনালি ড্রেইন মনে হবে, ডিস্টেন্স করে নেবে নিজেকে, এরকম কিছু হতে পারে। শরীর স্বাস্থ্যে একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে, বা শরীর স্বাস্থ্যের জন্য তুমি হয়তো খরচা করবে নিজের সৌন্দর্যের জন্য, বা এখানে দেখো না দেখতে হতে পারে নিজের সৌন্দর্যের জন্য, বা নিজের শরীর স্বাস্থ্যের সুস্থতার জন্য খরচা করছো। শিক্ষাক্ষেত্রে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, শিক্ষাক্ষেত্রে তোমাদের এখানে যা দেখতে পাচ্ছি, এই জব সোর্স দুশ্চিন্তা করছো। হতে পারে তোমার পরিবারে তোমার সন্তান আদি আছে, বা পরিবারে কারোর জন্য এই সব সোর্স কিছু ক্লিয়ারিটি, কিছু সত্যি কথা বা জানলে, বা কিছু ইনফরমেশন তোমার কাছে আসলো, সেটা কিন্তু তোমার তোমার জন্য একটু দুশ্চিন্তা ক্রিয়েট করতে পারে। এখানে 5 অফ সোর্স, আর এখানে কর্মক্ষেত্রে একটু ওয়েট করতে হতে পারে, কর্মক্ষেত্রে সরি কর্মক্ষেত্রে হয়তো একটু ডিলে বা দেরি, একটা স্ট্যাগনেন্ট ধীর গতিতে হয়তো তোমার কাজের ফ্লো যাচ্ছে, সেটা তোমাকে একটু ভাবাতে পারে। হ্যাংম্যান দিয়ে ক্লারিফাই করো কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য। হ্যাঁ, তোমার কাজের সে দ্রুততা বা দ্রুত গতিটা, সেটা যেন কিরকম ম্লান হয়ে যাচ্ছে, সেটা তোমাকে ভীষণভাবে চিন্তায় ফেলছে। ইয়েস, সেটা তোমাকে ভীষণভাবে চিন্তায় ফেলছে। কাজের সেই গতি বা কাজের সেই স্পিড তুমি পাচ্ছ। আর্থিক পরিস্থিতিতে কিন্তু এইসব কাজ এসছে, দেখে নিই এখানে আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ, নতুন কাজের টাকা বা নতুন কাজের সুযোগ, কুইন অফ ওয়ান্স, নতুন কাজ, তোমার ক্রিয়েটিভিটির দাম তুমি পাবে, এইস অফ ওয়ান্স, ইয়েস, নতুন কাজ তুমি পাবে। অন্যদিকে কোনো নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। আয় বৃদ্ধি হবে, নতুন কাজ আসবে, নতুন কাজে খাটনি তোমায় করতে হবে। লাভ লাইফ দেখে নি কি আছে, 4 অফ সোর্স, হ্যারোফেন্ট, ওয়ার্ল্ড কার্ড। তোমার পার্টনার কিন্তু একটু ডিস্টেন্স করতে পারে, ভালোবাসা আছে এটা বলবো না, স্পিরিচুয়ালিটিতে খুব সম্ভবত যদি তোমরা টেলিপ্যাথিক কানেকশন ফিল করো, তাহলে টেলিপ্যাথিক কানেকশন হবে, কিন্তু লং ডিস্টেন্স লং ডিস্টেন্স রিলেশনশিপে, দূরত্বের রিলেশনশিপে কিন্তু কথাবার্তা একটু কম হতে পারে, অনলাইন কমিউনিকেশন একটু কম হতে পারে। দেখে নিচ্ছ দুটো মেজর আকান আছে, হ্যারোফেন্ট আর ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করো। নাইট অফ কাপস, তুমি ভীষণ ইমোশনাল থাকবে, কিন্তু হ্যারোফেন্ট, 4 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, 2 অফ কাপস, তোমার পার্টনার তো তোমাকে বেশ ভালোবাসে, আমি বললাম ভালোবাসে তো, ট্রাভেল করলাম আমি, ভালোবাসা আছে, কিন্তু তুমি যেন ওকে বিশ্বাস করে উঠতে পারছো না, এমন কিছু একটা, যেহেতু দূরত্ব একটা ফিল করছো। হ্যাঁ, হুম, ও আচ্ছা, তর্ক বিতর্ক হতে পারে, তোমার পার্টনার সঙ্গে একটা মতের অমিল হতে পারে, এখানে একটা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে, তারপরে হয়তো কিছুটা দূরত্ব ফিল করতে পারে। এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি 22শে জুন থেকে 3শে জুন 2026-এর একটা পূর্বাভাস। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখবো এবার পরবর্তী রাশি ধনু রাশি। দেখিনি ধনু রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ, 22শে জুন থেকে 30শে জুন 2026, জুন মাসের শেষ সপ্তাহ কেমন যেতে পারে। তোমরা এটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। দেখে নি 22শে জুন থেকে 30শে জুন, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসা কেমন যাবে 22শে জুন থেকে 30শে জুন 2024। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3। ধনুরাশি যেটা এখানে দেখতে পাচ্ছি ফুল কার্ড। ফুল কার্ড যেটা বলছে এখানে কিন্তু তুমি বেশ একটা বড় রিস্ক নিতে চলেছ, উৎসাহিত হয়ে কোনো একটা বড় রিস্ক নিতে চলেছ। দেখে নি সাধারণ জীবনে কি এনার্জি আছে। সাধারণ জীবনে তোমায় তুমি ভীষণ ভাবে গভীর অধ্যয়ন, গভীর ভাবনা চিন্তা করে তারপরে এগোনোর চেষ্টা করো। এবার দেখি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যে খুব দুশ্চিন্তায় থাকবে, খুব দুশ্চিন্তাটা তোমার মধ্যে থাকবে যে এগোতে পারছি না, কথা বলতে পারছি না, কি হবে বুঝতে পারছি না। 9 অফ সোর্স এসছে, রাতে হয়তো ঘুমটাও কম হতে পারে, ঘুমে ডিস্টার্বেন্স হতে পারে দুশ্চিন্তার কারণে, স্ট্রেসের কারণে। হুম। আর এখানে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দেখছি ডিলে আছে, দেরি আছে। যেভাবে তুমি ভাবছিলে কোনো প্লেসমেন্ট বা যেভাবে তুমি ভাবছিলে কোনো রকম ভাবে উন্নতির রাস্তা খুলবে, যে ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছিলে সেটাতে তুমি সেই রকম ভাবে এগোতে পারছো না বা সেরকম কিছু উন্নতির রাস্তা দেখছো না, সেটা তোমাকে ভাবাচ্ছে। আর্থিক কর্মক্ষেত্রে, সেভেন অফ পেন্টিকেলস। কর্মক্ষেত্রে কিন্তু একটু ওয়েট, একটু ইনভেস্টমেন্ট, একটু কাজের মধ্যে মনোযোগ নিবেশ করা, মানে গভীরভাবে নিবেশ করা, একটু ওয়েট করতে হবে। তুমি এখন হয়তো তোমার মনে হচ্ছে যে যেরকম ভাবে আমি এফর্ট দিচ্ছি, যেভাবে আমি খাটছি সেরকম খাটনির কিন্তু আমি সেরকম লাভ পাচ্ছি না বা সেইভাবে কিছুই ঘটছে না। তো একটু ওয়েট করো, বৃহস্পতি তোমাদের জায়গা ঠিক আসবে, একটু অপেক্ষা করতে বলছে। 2 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতিতে অপেক্ষাই দেখাচ্ছে 2 অফ ওয়ান্স। দেখে নিই আর্থিক পরিস্থিতি নিয়ে 2 অফ ওয়ান্স কেমন এসছে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি এমপ্রায়ার। তোমার বস কিন্তু তোমাকে একটু অপেক্ষা করাচ্ছে, বসের সিদ্ধান্তের উপরে হতে পারে তোমার কোনো প্রমোশন আটকে রয়েছে বা ইনক্রিমেন্ট আটকে রয়েছে, সেটা পুরোপুরি বসের সিদ্ধান্তের জন্য। বস সেই সিদ্ধান্ত নিচ্ছে না বা আটকে রেখেছে, এরকম কিছু একটা হতে পারে। ডিলে করে নিচ্ছে, তুমি বুঝতে পারছো সেটা, কিন্তু তোমার কিছু করণীয় নেই। একটু অপেক্ষা করো, হয়ে যাবে আর 4 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস, 4 সপ্তাহ। 4 অফ পেন্টিকেলস, ওয়েট করতে বলছে। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসা সম্পর্কে 4 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স আর এখানে কুইন অফ কাপস। তুমি ভীষণ ইমোশনাল থাকবে, কিন্তু তুমি ইমোশনটাকে একটু গার্ড করে রাখবে বা একটু কথাবার্তা বা তুমি নিজের ইমোশনটাকে দেখাতে চাইবে না বা তুমি বোঝাতে চাইবে না। হাইড করবে ইমোশনস গুলো এই সপ্তাহে, তুমি তোমার ইমোশনসটা একটু হাইড করবে। 7 অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত যা দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকেলস, এমপ্রেস আর কাজের চাপের জন্য খুব সম্ভবত একটু ওয়েট করাবে বা ওয়েট করবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ধনু রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার আসছি পরবর্তী রাশি, মকর রাশি। দেখে নি এবার 22শে জুন থেকে 30শে জুন 2026 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। 22শে জুন থেকে 30শে জুন মকর রাশির জীবনে কি কি ঘটতে পারে। তোমরা এটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। 22শে জুন থেকে 30শে জুন
জুনের শেষ সপ্তাহ কেমন যেতে পারে মকর রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন। 22শে জুন মকর রাশি কেমন যায়। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন। ওভারঅল দেখে নিন। কুইন অফ সোর্ডস, কোন তুলা কুম্ভ মিথুন মহিলার দ্বারা প্রেরিত হতে পারে বা তার দ্বারা কোন রকম সাহায্য, কোন তুলা কুম্ভ মিথুন তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। সাধারণ জীবনে বেশ উৎসাহিত থাকবে, বেশ নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে 6 of Wands এসছে। 6 of Wands, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস এখানে শরীর স্বাস্থ্যের দিকে কুইন অফ স্টার কার্ড বা কুইন অফ সর্টস বলতে পারো। স্টার কার্ড তোমার মন ভালো থাকবে, একটা কিছু মনের ইচ্ছে পূরণ হতে পারে পরিবারের কোনো বয়স্ক কারোর শরীরের একটা পরিস্থিতি খুব খারাপ ছিল, সেখান থেকে তুমি তোমার মন যেটা বলছে যে এটা ঠিক হয়ে যাবে, সেই ঠিক হওয়ার পরিস্থিতি তুমি কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, হিলিং, টেম্পারেন্স, এখান থেকে একটা কি বেরোচ্ছিল, জাস্টিস, ন্যায় পাবে। ন্যায় মানে কি, রেজাল্ট, কোনো একটা অপারেশন বা কোনো একটা টেস্টিং এর রেজাল্ট যেটা বেরোবে, মানে রিপোর্ট যেটা বেরোবে, সেটা তোমার একটা মনকে বেশ ভালো করে দেবে। এখানে 6 of Cups আর ডেথ কার্ড, ট্রান্সফরমেশন। ডেথ কার্ড মানে যে ডেথ তা নয়, কিন্তু এখানে ভালো কোনো খবর তোমার আসতে পারে। 3 of Cups, ইয়েস, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, সেরকম কিছু একটা রেজাল্ট তুমি পেয়ে যাবে। দেখে নি এবার শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে বেশ ভালো, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, খুব স্পিডি উন্নতি হবে, খুব দ্রুত তুমি উন্নতির রাস্তা খুঁজে পাবে। কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ পেন্টিকেলস আয়ের রাস্তা খুলবে, কর্মক্ষেত্রে বেশ লড়াকু একটা মনোভাব নিয়ে কাজ করবে, আর্থিক উন্নতির রাস্তা খুলবে, বেশ ভালো। আর্থিক উন্নতি কিন্তু একটু স্লো মুভমেন্ট, কেননা 2nd হাউস to 3rd হাউসে তোমার শনিদেব আছে। 3rd হাউস মানে হচ্ছে কর্মক্ষেত্রে, কি বলবো এটা, 3rd হাউস যদি তোমার হয় পরিবারের জন্য, তোমার কিন্তু একটু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পরিবার বা বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, হুম, আশপাশের কারোর জন্য একটু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 of Cups, পেজ অফ সোর্স, Ace of Wands। ওকে, এখানে যা বুঝতে পারছি তোমার ভালোবাসার সম্পর্কে কথাবার্তা তো হবে, যোগাযোগ হবে, দেখা, খুব সম্ভবত ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন তোমাদের দুজনের মাঝখানে থাকবে। আমি একটু Ace of Wands কে দেখার চেষ্টা করি। Ace of Cups, Ace of Cups, 3 of Cups, ডেভিল, এটা মকর রাশি তোমাদের এনেছে। হাই প্রিস্টেস, লক্ষ্মী, আচ্ছা, কোনো সোলমেট কানেকশনে লুকিয়ে দেখা করা বা তাকে কমিটমেন্ট দেওয়া, এরকম কিছু একটা ব্যাপার হতে পারে। Ace of Cups, Ace of Swords, কি দেখা হচ্ছে, একটা হচ্ছে Ace of Cups, সান কার্ড, তোমার সোলমেট, কি হচ্ছে এটা একটু দেখি। Ten of Cups, 3 of Cups, ডেফিনেটলি দেখা করা বা কথা বলা বা যোগাযোগ করা কিছু একটা সম্ভাবনা আছে মকর রাশির এই সপ্তাহে। তো এই হচ্ছে গিয়ে
মকর রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব এখন করনি অবশ্যই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। এবার দেখবো কুম্ভ রাশির আগামী সপ্তাহ বা জুন মাসের শেষ সপ্তাহ কেমন যেতে পারে। কুম্ভ রাশি কেমন যেতে পারে জুনের 22 তারিখ থেকে 30শে জুন 2026 কেমন যাবে কুম্ভ রাশি। তোমরা এটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নিই কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। জুনের 22 তারিখ থেকে 30 তারিখ 2026 কি ঘটতে পারে। জুনের 22 তারিখ থেকে 30 তারিখ কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। দেখে নিই ওভারঅল কি আছে। তোমার সিক্স সেন্স বা থার্ড আই মানে তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। গাট ফিলিংস যেটাকে বলে, অন্তর্দৃষ্টি খুব প্রখর থাকবে। ওকে, মনের যে একটা মানে আশঙ্কা আসছে সেটাকে কিন্তু অবহেলা করো না। ওকে, তো দেখে নিই। হ্যাঁ, সাধারণ জীবনে টেম্পারেন্স এসে সাধারণ জীবনে কিন্তু একটু ধৈর্য ধরে চলতে হবে। কাকে কি বলছো একটু বিবেচনা করে বলবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ সুস্থ সবল থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ব্রেইন ফগ বলতে পারো, মাথা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, ভুল হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। হুম, এখানে একটা কথা বোঝানো হবে আর একটা কথা বুঝবে, ক্লিয়ারিটি পাবে না, এরকম কিছু ঘটনা ঘটতে পারে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে 7 অফ সোর্স। ওকে, এটা কেন হচ্ছে 7 অফ সোর্স, কেন হচ্ছে 7 অফ সোর্স? কর্মক্ষেত্রে কেউ তোমার কি বলে এটাকে গুপ্ত শত্রুতা করতে পারে। কর্মক্ষেত্রে তোমার কাজের মান চুরি হতে পারে। 9 অফ কাপস, জাস্টিস। কর্মক্ষেত্রে তোমার তোমাকে ভালোবাসার একটা ভ্রান্তি দিয়ে তোমার কাজ চুরি করতে পারে। কাজ চুরি মানে তোমার আইডিয়া চুরি করতে পারে। ন্যায়, এক সেকেন্ড আমি একবার দেখি। জানি না আমি কি বললাম, ক্লিয়ারিটি পেলে ভালো। 7 অফ সোর্স কর্মক্ষেত্রে তোমার রাশি কি হচ্ছে এটা। বন্ধু বান্ধবকে কাকে ভরসা করছো সেটা কিন্তু বিবেচনা করে ভরসা করবে। তোমার মধ্যে কথা বের করার জন্য হয়তো ড্রিঙ্ক ড্রিঙ্ক করিয়ে কথা বের করে নিতে পারে। হুইল অফ ফরচুন বা ও আচ্ছা আরেকটা কথা হতে পারে। ও আচ্ছা, আরেকটা আইডিয়া যেটা যেটা বলছে আরেকটা এনার্জি, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক্যালি এগোও। তোমার বন্ধু বান্ধব কিন্তু তোমার ভালোর জন্য কিছু আইডিয়াসও দিতে পারে, যেটা তোমার আর উন্নতির রাস্তায় একটা মাইলস্টোন হতে পারে। অ্যাকচুয়ালি কি জানো তো, কোন বন্ধু তোমার সঙ্গে জড়িত সেটার উপরে নির্ভর করে তোমার উন্নতি। মানে বলে না আহ, যে সঙ্গদোষে সঙ্গদোষ মহাদোষ। যদি ভালো বন্ধু হয় তাহলে উন্নতি হয়, আর যদি খারাপ বন্ধু হয় অবনতি হয়। বলে এটাই। তো এখানে সেটাই দেখাচ্ছে যে বন্ধু বান্ধব বা সহকর্মী যারা আছে তাদের উপরে বি- বুঝে বিবেচনা করো, বুঝে তাদের কার উপরে ভরসা করছো সেটা দেখো। ইয়েস।
আগে দেখে নিও কার উপর তুমি ভরসা করছো, তাদের ক্লিয়ারিটি বা তাদের সত্যতা যাচাই করে তারপরে ভরসা করো। আর্থিক পরিস্থিতি 4 অফ পেন্টিকেলস। সঞ্চয় করার চেষ্টা করো। আর্থিক পরিস্থিতিতে তোমার সঞ্চয় হচ্ছে না, সেটা তোমার পরিস্থিতি অনুযায়ী এখন সঞ্চয় হচ্ছে না, কারণ রাহু তোমার লগ্নে রয়েছে, সে তোমাকে সঞ্চয় করতে দিচ্ছে না। হুম, মেন্টালি ব্ল্যাঙ্ক করে রাখছে, দেখেছো তো, মেন্টালি ব্ল্যাঙ্ক করে রাখছে, লাক্সারির পিছনে তোমাকে ছোটাচ্ছে। এর জন্য তোমার নানা রকম কিছু তোমাকে প্রলোভনের মধ্যে ফেলছে, সেই কারণে কিন্তু তোমার আয়ের যাবতীয় টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে। কিং অ্যান্ড কুইন অফ কাপস কেন? এক সেকেন্ড। তোমার পার্টনারের পেছনেও হয়তো খরচা করছে ইমোশনালি। ইয়েস, ইয়েস। সেই পার্টনারের কে খুশি করার জন্য হয়তো তুমি খরচা করে ফেলছো। Maybe। লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি কি আছে, 6 অফ সোর্স, 5 অফ কাপস আর 8 অফ ওয়ান্স। আচ্ছা, লাভ লাইফে এখানে যে দেখতে পাচ্ছি, কোথাও ভ্রমণে যাচ্ছে বা ভ্রমণ করার ইচ্ছে হতে পারে, ভ্রমণের প্ল্যান ক্যান্সেল হতে পারে, এরকম কিছু হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 6 অফ সোর্স, 5 অফ কাপস, 8 অফ ওয়ান্স, এস অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস। কোথাও যাওয়ার জন্য হয়তো প্ল্যানিং হলো। হুম, ইয়েস, মনটা বেশ আনন্দে রইলো। আলটিমেটলি হয়তো, আচ্ছা, 3 জন নারী, না, ডেভিল। এটা কি, এতগুলো কোন কার্ডস কেন? কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স। কনফিউজ হয়ে যাবে তুমি কার দিকে যাবে। হ্যাঁ, লাভার্স, কুইন অফ কাপস, ম্যাজিশিয়ান, ম্যানিপুলেট করতে পারে তোমাকে কেউ। এটা কি? কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স, কি এটা? ক্লিয়ারিটি পাবে তোমার পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশন বা ম্যানিপুলেশন, তুমি ক্লিয়ারিটি পাবে। ও মাই, বাবা, সিরিয়াসলি? ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো। চ্যারিয়ট, 2 অফ ওয়ান্স, চ্যারিয়ট। সিদ্ধান্ত নেবে যে এরপরে তুমি এই রিলেশনশিপে এগোবে কি এগোবে না। এই হচ্ছে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিতে পারো। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখে নি এবার পরবর্তী রাশি। মীন রাশি, দেখে নি মীন রাশি জুনে 2026 থেকে জুনের 22 তারিখ থেকে 30শে জুন 2026 কেমন যাবে? 22শে জুন থেকে 30শে জুন 2026 কেমন যাবে? মীন রাশি। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাইফ। মীন রাশি কেমন যাবে? মীন রাশি আর ধনু রাশির তো ভালো যাওয়া হয়, জুপিটারের ট্রানজিট দেবে। দেখে নিন কি হচ্ছে। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক।
পেজ অফ পেন্টিকেলস, নতুন আয়ের রাস্তা খুলতে পারে ওভারঅল যেটা দেখছি। সাধারণ জীবন এইস অফ সোর্স, ক্লিয়ারিটি পাবে, পরিষ্কারভাবে কথা বলবে, কথাবার্তার মধ্যে স্পষ্টতা থাকবে। শরীর স্বাস্থ্য যদি বলি বেশ ভালো, যদি পরিবারের কারোর শরীর স্বাস্থ্য অবনতির দিকে থাকে তাহলে সেটাও উন্নতির দিকেই যাবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিং অফ পেন্টিকলস, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আয়ের পথে যে শিক্ষা মানে কোনো স্কিলফুল আর্নিং যেটা করছো, হয়তো কোনো প্লেসমেন্ট বা কোনো রকম কোনো চাকরির জন্য কোনো পরীক্ষা দিচ্ছ, সেটাও কিন্তু বেশ ভালো হতে পারে, সেখানে ভালো রেজাল্ট হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কাজ আসতে পারে, নতুন কোনো ট্রেনিং এর জন্য যেতে পারো। ওকে, নতুন কাজের স্রোত খুলছে। লাভার্স কার্ড, আর্থিক পরিস্থিতিতে লাভার্স, বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আর্থিক পরিস্থিতিতে। কি আছে লাভার্স কার্ড আর্থিক পরিস্থিতিতে? মীন রাশি। হুম, আয় বৃদ্ধি হতে পারে, যেখানে তোমার আয় বৃদ্ধি হচ্ছে সেদিকে তোমাকে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে। হুম, কিন্তু তোমার এই সিদ্ধান্ত কিন্তু তোমার লাভ লাইফে এফেক্ট দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমার ইমোশনালি একটা ডিস্টেন্স হওয়ার সম্ভাবনা দেখছি। জি, সেভেন অফ টাইমস। দেখে নিই লাভ লাইফ কি আছে। বাবা, বল, আমি এক্ষুনি বললাম তোমাকে। থ্রি অফ সোর্স, তোমার পার্টনারের সঙ্গে একটা মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে একটা শার্প কথাবার্তা, তুমি তোমার মতটা বোঝাবে, তো সেটা কিন্তু তোমার পার্টনার একটা ইমোশনালি একটা হার্ট হতে পারে। আমি কার্ডস না দেখলেও কার্ডস এর ভাইব্রেশন কিন্তু আমি বুঝে গেছিলাম, এক্স্যাক্টলি তাই বেরোবে। থ্রি অফ সোর্স, কুইন অফ সোর্স, তুমি যদি কোনো মহিলা হয়ে থাকো, কথা কিভাবে বলছো, এখানে কিন্তু মীন রাশি তোমাদের এনার্জিতেও আমি দেখছি ইমোশনাল হয়েও তুমি যে ইমোশনটা দেখাচ্ছ সেটা কিন্তু তোমার পার্টনারের একটা তিক্ততার কারণ হয়ে যায়। হ্যাঁ, বললাম না, আর্থিক উন্নতির দিকে তুমি এগোচ্ছ, সেটা তোমার পার্টনারের কাছে একটা ইগোর কারণ হতে পারে, বা ইমোশনালি একটা তুমি তার কথা শুনছো না আছে, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার ওভারঅল আগামী সপ্তাহের এনার্জি, এই জুন মাসের শেষ সপ্তাহে এনার্জি। আশা করি বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি প্রাইভেট শিটিং নিতে হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকের জন্য এখানেই শেষ করছি।